اون روزی که 22 بهمن اول اتفاق افتاد লড়াই থামাবে না ইরান, তেহরানের সংগ্রাম চলবেই। শত্রুর সামনে বুক চিতিয়ে লড়াই করাই হবে ইরানের মূল মন্ত্র। বিশেষ ভাষণে ইরানিদের সেই কথাই মনে করিয়ে দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়েছিল ইরান। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী বিমান বাহিনীর হামলায় প্রায় 1000 ইরানি নাগরিক প্রাণ হারায়। তাই হতাহতের সংখ্যা বাড়ায় ইরানের অভ্যন্তরে বর্তমান সরকারের বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধবে বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সংহতি মিছিলে তেহরানের রাস্তায় নামে লাখ লাখ মানুষ। তবে সম্প্রতি বিভিন্ন কারণে ইরান সরকারের বিরুদ্ধে জনরোষ ছড়িয়ে পড়লে তেহরান সহ বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভের রেশ এখন অনেকটাই কমেছে। এদিকে এর মধ্যেই পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইরান। পাশাপাশি দখলদার ইসরায়েলের পক্ষ থেকেও হামলার হুমকি দেওয়া হচ্ছে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে ইরানি নাগরিকদের রাজপথে নেমে শত্রুদের হতাশ করার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী উপলক্ষে ইরানের জনগণের প্রতি এক বিশেষ ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। ইরানি জনগণের ঐক্য ও দৃঢ়তাই শত্রুদের সব ষড়যন্ত্র ভেস্তে দেবে ঘোষণা দিয়ে দেশবাসীর মধ্যে জাগরণ সৃষ্টির আহ্বান জানান খামেনি। 11 ফেব্রুয়ারিকে ইরানি জাতির ক্ষমতা ও মর্যাদার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন খামেনি। তিনি বলেন, প্রতি বছর এই দিনটি বিশ্বের কাছে ইরানের সংকল্প ও স্থিতিশীলতা প্রদর্শন করে। একই সঙ্গে 1979 সালের ইসলামী বিপ্লবকে একটি বিরাট বিজয় হিসেবে উল্লেখ করেন খামেনি। সেই বিপ্লবের মাধ্যমেই ইরান বিদেশি শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি। খামেনি সতর্ক করে বলেন, বিদেশি শক্তিগুলো ইরানের ওপর সেই পুরনো কর্তৃত্ব ফিরিয়ে আনতে চায়, কিন্তু ইরানি জাতি তা হতে দেবে না বলে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেন তিনি। কেবল মিসাইল শক্তি দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ইরানবাসীর মনোভাবের ওপরও অনেক কিছু নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। খামেনি বলেন, একটি জাতির শক্তি কেবল মিসাইল বা যুদ্ধ বিমানের ওপর নির্ভর করে না। এর পাশাপাশি জনগণের ইচ্ছা ও অবিচল থাকার ওপরও অনেক কিছু নির্ভর করে। কারণ জাতীয় শক্তির মূল ভিত্তি হল ঐক্য ও শত্রুর প্রলোভনে পা না দেয়া। খামেনি বলেন, যতক্ষণ পর্যন্ত শত্রুরা হতাশ না হবে ততক্ষণ পর্যন্ত দেশের উপর বিপদের ঝুঁকি থেকেই যাবে। তাই বিশাল গণমিছিলের মাধ্যমে শত্রুদের বুঝিয়ে দিতে হবে যে ইরানবাসী নিজেদের আদর্শে অটল। বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে ইরানবাসীর মধ্যে জাগরণ সৃষ্টির স্পার্ক জ্বালানোর চেষ্টা করছেন খামেনি। কারণ ইরানি জাতি এক হলে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াইটা অনেকটাই সহজ হয়ে যাবে বলেও মনে করছেন তারা।